লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম সমকামী ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে অনেক বুঝিয়েছিলেন, বারবার সাবধান করেছিলেন, কিন্তু তারা অবৈধ সম্পর্ক ও সমকামিতার অভ্যাস পরিত্যাগ করেনি। বরং তারা লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অতঃপর আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার অনুসারীদের নিয়ে হিজরত করার আদেশ প্রদান করেন। কুরআন শরীফে এভাবে আসছে, فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون। সুতরাং তুমি রাতের শেষ প্রহরে তোমার পরিবার বর্গ সহ বের হয়ে পড়ো এবং তুমি তাদের পশ্চাৎ অনুসরণ করো, অর্থাৎ পিছনে থেকে আপন দায়িত্বে লোকগুলিকে নিয়ে চলো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন ফিরে না তাকায়। তোমাদেরকে যেখানে যেতে বলা হয়েছে সেখানে চলে যাও। বর্তমানে যেখানে মৃতসাগর বা ডেড সি অবস্থিত, সেখানেই ছিল লূত সম্প্রদায়ের অবস্থান। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে তার অনুসারীদের নিয়ে জুগারে হিজরত করেছিলেন। আল্লাহ তাআলা এই অভিশপ্ত সমকামী জাতির উপর আযাব নাজিল করবেন বলে তাকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন, এবং আযাব যে নাজিল করবেন তাও আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিয়েছিলেন। কথা মতো সূর্য উঠতে না উঠতেই আযাব আরম্ভ হয়ে যায়। ওদের উপর 3 ধরনের আযাব অবতীর্ণ হয়। প্রথমে একটি ভয়ঙ্কর গর্জন হয়, যা ওদেরকে বিধ্বস্ত করে দেয় এবং গর্জনের জেরে ভূমিকম্প অনুভূত হয়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বস্তিটিকে উপরে তুলে উল্টে মাটিতে ফেলে দেন। তারপর আবার পাথর বর্ষণ করে আল্লাহ তাআলা তার গজবের বহিঃপ্রকাশ করেন। কুরআন শরীফের বর্ণনা, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিন। সূর্যোদয়ের সাথে এক ভয়ঙ্কর গর্জন ওদেরকে পাকড়াও করল। অতঃপর আমি সে বস্তিকে অলটপালট করে দিলাম এবং তাদের উপর পোড়ামাটির প্রস্তর বর্ষণ করলাম। নিঃসন্দেহে এ ঘটনার মধ্যে মুমিনদের জন্য অনেক নিদর্শন রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জায়গাটি উপরে তুলে আছাড় মেরে মাটিতে ফেলার জন্য জায়গাটি নিচু হয়ে যায় এবং এই আছাড়েই একসাথে 4 লক্ষ সমকামী ধ্বংস হয়। মৃতসাগর বা ডেড সি এর অপর একটি নাম হলো লূত সাগর। এই সাগরের দৈর্ঘ্য 67 কিলোমিটার, প্রস্থ 18 কিলোমিটার এবং গভীরতা 304 মিটার। এর পৃষ্ঠভাগ ও তীরদেশ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 429 মিটার নিচে অবস্থিত। এই জায়গাটি ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসাবে পরিগণিত। এর গভীরতা থেকে একটা অনুমান করা যায় যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জায়গাটি কত উপরে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন। এই জাতির অভ্যাসের প্রতি আল্লাহ তাআলার যে কত রোষানল ছিল। বর্তমানে কিছু শিক্ষিত শয়তান জাতিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ধ্বংস করার জন্য লূত সম্প্রদায়ের অভ্যাস জাতির মধ্যে, কিশোরীর মধ্যে, যুবক যুবতীর মধ্যে চেয়ে দেওয়ার চেষ্টা করছে। মুখে ওরা জাতিকে অন্ধকার থেকে মুক্ত করছে, আলোর দিশা দিচ্ছে, উত্তরণ করছে, কিন্তু বাস্তবে ওরা জাতিকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, আদিম যুগে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার গজব ও আযাবের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ইহকাল ও পরকালকে নষ্ট করছে।